কেননা আমি তোমাকে এই জব থেকে বের করে দিচ্ছি। স্যার, আপনি এগুলো কি বলছেন? আমি এত ভালো কাজ করছি আর আপনি আমার কাজ থেকে বার করে দিচ্ছেন? আরে আপনার তো আমার প্রশংসা করা দরকার, তা না করে আপনি আমাকে বার করে দিচ্ছেন কেন স্যার? এরকম কেন? আমি সব কিছু জানতে পেরে গেছি তুমি বাকি সমস্ত স্টাফদের সাথে কেমন ধরনের আচরণ করো। আর তোমার কি মনে হচ্ছে তুমি আমার সামনে মিথ্যে কথা বলবে আর আমি তোমার মিথ্যে কথা শুনে ইমপ্রেস হয়ে যাব? আর আমি যখন তোমাকে ম্যানেজার পদে রেখেছি তাহলে আমি নিশ্চয়ই অফিসের সমস্ত কিছু খবর রাখি। আর আমি এটাও জানতে পেরেছি তুমি স্টাফদের স্যালারি টাইম মতন দাও না, আর তাদের স্যালারি তুমি কেটে নাও। তুমি তো এক্সট্রা স্যালারি দাও না, তুমি তাদের টাকা কেটে নাও, আর তুমি তাদের ন্যায্য টাকাটাও পর্যন্ত দাও না। আর তুমি আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছো। আর আজ যখন আমি সমস্ত কথা জানতে পেরেছি তখন আমার নিজের উপরেই লজ্জা লাগছে যে আমি তোমার মতন একজন বাজে মেয়েকে ম্যানেজার পদে রেখেছি, আর যার মধ্যে তো একটুও মনুষ্যত্ব নেই। না না স্যার, এরকম মিথ্যা কথা আপনাকে কে বলেছে? আমি এরকম কিচ্ছু করি না। এই সমস্ত কথা আমাকে রমেশজি বলেছে। রমেশজি, একটু ভিতরে আসুন তো। স্যার, এই চৌকিদারের কথা আপনি একদম বিশ্বাস করবেন না। এ মিথ্যে কথা বলছে। ইভেন আমি আমার নিজের স্যালারি থেকে ওকে টাকা দিয়েছি। স্যার, উল্টে এ আমাকে অ্যালিগেশন দিচ্ছে। মানুষ না ঠিকই কথা বলে, এদের মতন গরিবদের কখনো সাহায্য করতে নেই। এদের জন্য তুমি যতই ভালো করো না কেন, এরা তোমার খারাপ করার জন্যই উঠে বসে থাকে। আর আজকে দেখো, ইনি আমার চাকরিটা খেতে চলে এসেছেন। আপনার একটু লজ্জা করে না, তাই না? চুপ করো কুসুম, এই সমস্ত ড্রামা না আমার সামনে একদমই করবে না। আমি খুব ভালো করে জানি কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। আমি শুধু রমেশজির কথাতে আমি বিশ্বাস করিনি, আমি নিজে চোখে প্রপার রেকর্ডিং দেখেছি। তুমি স্টাফদেরকে ন্যায্য স্যালারি দিচ্ছ না, স্টাফদের তুমি টাকা কেটে নিচ্ছ, আর স্টাফদের সাথে তুমি কত খারাপ ব্যবহার করছো আমি সমস্ত কিছু ভিডিওতে দেখেছি। আর তুমি এমনভাবে তাদের সাথে ট্রিট করছো যেন তারা মানুষই নয়, এমন তাদের সাথে ট্রিট করছো যেন তোমার সামনে কোনো অকাতই নেই। তারা নিচু পোস্টে কাজ করছে বলে তার মানে এই নয় যে তুমি তাদের সাথে বাজেভাবে কথা বলবে। প্রত্যেকটা স্টাফকে না সম্মান করতে হয়, তবেই তুমি সম্মান পাবে, আর অফিসের জন্য সেটা ভালো হবে। আর একজন সিনিয়র যদি জুনিয়রের সাথে এরকমভাবে ব্যবহার করো তাহলে তুমি কেমন ধরনের শিক্ষা দিচ্ছ? আর তুমি তাকে এমন শিক্ষা দিচ্ছ যে পরবর্তী সময়ে যদি অন্য কোনো জুনিয়র স্টাফ যদি আমাদের অফিসে আসে, সেই সিনিয়র জুনিয়রের সাথে কেমনভাবে ব্যবহার করবে। আর এই সমস্ত কিছু না আমি একদমই মেনে নেব না। স্যার, আমি আর এই অফিসে কাজ করব না, কারণ অফিসে যত টাকা স্যালারি বলে সেই স্যালারি আমি পাই না। তাছাড়া এই টাকা দিয়ে আমার সংসারও চলছে না। কি হয়েছে রমেশ, তুমি বাজে কথা কেন বলছো? আর আমার সামনে বাজে কথা বলতে তোমার